মনে হচ্ছে অবস্থা দৃষ্টি বাংলাদেশের বর্তমান সরকার চায় না বাংলাদেশের মমিন মুসলমান অর্থাৎ তৌহিদি জনতা তারা বেহেশতে গিয়ে তাদের জন্য প্রাপ্য বা বরাদ্দকৃত ৭২টা কুমারী নারীর সাথে তারা আনন্দ ফুর্তি করুক। আমার কাছে এরকমই মনে হচ্ছে। একেবারে মেটিকুলাস ডিজাইন করে এই সরকার কিন্তু এরকম ব্যবস্থাই করছে, অথচ এ ব্যাপারে তৌহিদি জনতার পক্ষ থেকে কোনো আন্দোলন নাই, কোনো বক্তব্য নাই, বিবৃতি নাই, কোনো মিছিল নাই। বুঝলাম না, হঠাৎ করে তৌহিদি জনতার ইমানি জোশ, জিহাদি জোশ কি ঝিমিয়ে পড়ল? ঘটনা কি? ঘটনা হচ্ছে যে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি ইকবাল হাসান মাহমুদ, জ্বালানি মন্ত্রী অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকারের জ্বালানি মন্ত্রী, উনি ভারতের কাছে নিবেদন করেছেন। এখানে যদিও শব্দটা হলো চেয়েছি, আসলে কিসের চেয়েছি? নিবেদন করছে যে ভাই আমাদেরকে আরও কিছু ডিজেল দাও বা আরও তেল দাও, নইলে আমরা তো বিপদের মধ্যে আছি। অনেকটা এরকম ভাষাতেই ওই যে আসামের কোন জায়গা থেকে একটা পাইপলাইন, ওই যে বাংলাদেশের কোন জায়গা না আছে না, দিনাজপুর না কোথায় যেন, নীলফামারী কোথায়, কিছুকাল আগেও তো ওই হাজার হাজার টন ডিজেল নাকি ওই লাইন দিয়ে আসছিল, এবং এটা কিন্তু শেখ হাসিনা করে গেছিলো। এবং যখন এই পাইপলাইনটা হয় তখন কিন্তু বিএনপি এটার প্রচণ্ড বিরোধিতা করে, এবং তারা বলে ওই পাইপলাইন দিয়ে নাকি বাংলাদেশের গ্যাস ভারতে চলে যাবে। এখন এই ধরনের আলোচনা সমালোচনা মুখে পড়েও কিন্তু শেখ হাসিনা ওই পাইপলাইনটা তৈরি করে গেছিলেন। আর গেছিলেন বলে এখন এই যে কঠিন মুহূর্তে ভারত কিন্তু ওই পাইপলাইন দিয়েই বাংলাদেশে ডিজেল পাঠাচ্ছে। তো ভালো কথা, বাংলাদেশ যে ডিজেল আনবে এটা তো আর ফ্রি অফ কস্ট না, এটা তো আর রিলিফের মাল না। তো পয়সা দিবে অবশ্যই, পার টন ডিজেলের দাম যা সেই দামই তো নিবে, এমন তো না যে মাগনা দিবে। কিন্তু কথা হচ্ছে মাগনা যদি নাও হয়, মানে টাকা দিয়ে যদি কিনতে হয়, তাহলে আমরা এমন দেশের কাছ থেকে কী কারণে কিনবো যে দেশকে এই বাংলাদেশের মানুষ আপামর জনগোষ্ঠী ঘৃণা করে, এবং একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করে। কারণ ভারতের মানুষ তারা তো কি পৌত্তলিক হিন্দু, তাই না? এবং সেই হেতু গত 2 বছর ধরে আমরা কম স্লোগান শুনি নাই, ঢাকা না দিল্লি। এবং অতঃপর আমরা বাংলাদেশের মানুষ আমরা চিন্তা করছি, মানে এরকমই তো আমাদেরকে বোঝানো হয়েছিল গত কয়েক বছর ধরে, শেখ হাসিনা নাকি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, এবং বাংলাদেশ বস্তুত ভারতের উপনিবেশ ছাড়া আর কিছুই না। তো আমরা তখন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসালাম যে ভাই আমরা ভারতের উপনিবেশ থাকতে চাই না, আমরা পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকার উপনিবেশ থাকতে চাই, যাতে করে কোনো একদিন বাংলাদেশ হয়তো আমেরিকার অংশ হয়ে যাবে, অ্যান্ড উইল বি দ্য সিটিজেন অফ দ্য ইউএসএ অ্যান্ড উইল বি দ্য ইউএসএ পাসপোর্ট হোল্ডার। ওহ, এই স্বপ্নে বিভোর হয়ে আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ওই যে ইলেকশনের আগে একটা আমেরিকার সাথে চুক্তি করলো না, আমরা তো সবাই রাজি ছিলাম। পরে যদিও অনেকে এটার বিরোধিতা করছে যে বাংলাদেশকে নাকি আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, তখন কিন্তু ওই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কয়েকজন বলছে যে আমরা তো ওই চুক্তি করার আগে বিএনপি, জামাত, এনসিপি সবার সাথেই আলোচনা করছিলাম, এবং তারা বলছে ঠিক আছে। অর্থাৎ অন্য কথায় সবাই চেয়েছে যে বাংলাদেশ যেন আমেরিকার উপনিবেশ থাকে, এবং এটাই তো হওয়া উচিত, তাই না? আমরা যদি স্বাধীনভাবে একটা দেশ চালানোর ক্ষমতা না রাখি, আমাদের যদি সেই যোগ্যতা দক্ষতা না থাকে, এবং প্রতিনিয়ত আমাদের দেশে যদি আন্দোলন সংগ্রাম করে ওই সরকার পাল্টাতে হয়, তো ইটস ওকে, ফাইন, আমরা আর এইগুলো কিছুই করতে রাজি না। আমরা আমাদের দেশ চালানোর দায়িত্ব আমরা বিদেশি কোনো একটা শক্তিকে দিয়ে দিলাম বা কোনো বিদেশিকে দিয়ে দিলাম, কিন্তু সেই দেশটা ভারত হবে কেন? ভারতের অর্থনীতি কি বাংলাদেশের থেকে উন্নত নাকি? তো ভারতের অধীনতা আমাদের কেন করতে হবে, মানতে হবে? ভারতের উপনিবেশ কী কারণে হবে? ভারত আমাদের কী দিতে পারে? কিছুই দিতে পারে না। তথাপ আমরা এই জন্য স্বেচ্ছায় আমেরিকার অধীনতা স্বীকার করছি, আমেরিকার উপনিবেশ স্বীকার করছি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ফ্রি ব্লাঙ্ক চেক দিয়েছিলাম, তুমি যা ইচ্ছে খুশি করো, নো প্রবলেম, উই অ্যাগ্রি উইথ ইউ, গো হেড। সেই কাজটাই করে গেছে, তাই না?
তো এখন তাহলে এই যে যদি ডিজেলের দরকার পড়ে, তেলের দরকার পড়ে, তাহলে বাংলাদেশ সরকারের কার কাছে সেটা চাওয়া উচিত? আমেরিকার কাছে চাওয়া উচিত না। আমেরিকার কাছেই তো বলা উচিত যে ভাই বা প্রভু বা হে বস, হে মাস্টার, আমরা এখন তেলের সংকটে পড়ে গেছি, আর এই তেলের সংকটের গ্যাঞ্জামটা ঘটাইছো তুমি, কারণ তুমি কথা নাই বার্তা নাই, এসে হুদাহুদি তুমি ইরানের উপরে আক্রমণ চালাইছো। এখন হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে, আবার মাঝে মাঝে খোলে, আবার বন্ধ করে, আবার যদি জাহাজ ওখান দিয়ে যায় মিসাইল এসে আঘাত হানে। বস্তুত এই কারণেই তো তেলের সংকট বিভিন্ন দেশে, আর বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি সংকট এই কারণে, কারণ বাংলাদেশ যাদের কাছ থেকে তেল এবং গ্যাস আনতো সেটা আসলে হরমুজ প্রণালী দিয়েই আনতো। বাংলাদেশ মেনলি কুয়েত, কাতার এখান থেকে তেল আনতো, এবং সেই তেলগুলো এবং গ্যাসগুলো, বিশেষ করে কাতার থেকে গ্যাস, কুয়েত থেকে তেল, এগুলো তো ওই সাগর দিয়েই, অর্থাৎ ওই হরমুজ প্রণালীর ওখান দিয়েই আসতো। আর যে কারণে কিন্তু বাংলাদেশ মহাসংকটে পড়ে গেছে। বাট এই সংকট থেকে উদ্ধার করতে কি আমরা ভারতের কাছে যাবো নাকি? না, মাত্রই 2 বছর হলো আমরা ভারত থেকে স্বাধীন হয়েছি, এখন আবার গিয়ে যদি তাদের কাছে হাতে পায়ে ধরি যে বাইরে তেল দাও, তেল দাও, ভারত কী কারণে দিবে? আগের বারে যখন ভারতের কাছে তেল চাইছিল, কয়েক হাজার টন ডিজেল দিছিল, এটা নিয়েও তো ভিডিও করছিলাম, এবং তখন আমি ভারতকে গালিগালাজও করছিলাম খানিকটা, যে লজ্জা শরম আত্মসম্মান কিছুই নাই। যে বাংলাদেশের মানুষ তাদেরকে এত ঘৃণা করে, সেই বাংলাদেশ তেল চাইলো, সাথে সাথে সুট করে দিয়ে দিল। তারা কি মনে করে যে এতে করে বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ? মোটেও না, মোটেও না। বরং বাংলাদেশের মানুষ আরও ভাবে যে বাংলাদেশ ছাড়া ভারতের কোনো উপায় নাই, এই জন্য এনি হাউ অ্যাট এনি কস্ট দে ওয়ান না স্যাটিসফাই বাংলাদেশ। হ্যাঁ, এটাই, যে কোনো মূল্যে ভারত বাংলাদেশকে সন্তুষ্ট করতে চায়। এই জন্যে বাংলাদেশ চাইতে দেরি, কিন্তু ভারত থেকে ডিজেল আসতে দেরি হয় নাই। তো এইটা তো ভারতের নতজানু পররাষ্ট্রনীতি, তাই না? এটা তো ভারতের, আমার তো কাছে কেন জানি মনে হয় যেটা তো আত্মসম্মান বোধের অভাব, আত্মমর্যাদার অভাব। তা যদি না হতো তাহলে তারা এত সহজে তেল দিত না। এবং এখন এই বাংলাদেশ আবারও তেল চাচ্ছে, কারণ হঠাৎ করে হরমুজ প্রণালী গরম হয়ে গেছে, আবারও তেল গ্যাসের ঘাটতি। তো এখন বাংলাদেশ ভারতের কাছে আবারও ধন্যে দিল। তো ভারতের তো বলে দেওয়া উচিত বাংলাদেশকে যে দেখো, আমরা এখন তোমাদের সাথে আমাদের দোস্তালি নাই, তোমরা তো নিজেরাই আসলে আমাদের সাথে দোস্তালি কাট অফ করে ফেলছো, আমরা কিন্তু করে নাই। আমরা চেষ্টা করে গেছি, তোমাদের প্রধানমন্ত্রীকে আমরা দাওয়াত দিয়েছিলাম যে আমাদের দেশে আসো। এই খালেদা জিয়া যখন উনি মারা যান, তখন তো যে ভারতের উচ্চপদস্থ লোকজন আসলো, এবং তারেক রহমানকে তো ওই আমন্ত্রণপত্র দিল যে ভারতের প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানিয়েছে। তো তারেক রহমান কী করলো? ভারতে না গিয়ে গেল কোথায়? চীনে। ভালো কথা। তো এখন তেলের যদি ঘাটতি হয়, তাহলে বাংলাদেশের উচিত কার কাছে চাওয়া? হয় চীনের কাছে চাওয়া, নইলে আমেরিকার কাছে চাওয়া, তাই না? ভারতের কাছে কেন চায়? আর ভারত যদি সুট করে আবারও তেল দিয়ে দেয়, আমি জানি না কি আসলে দিয়ে দেবে, কারণ এতে তো আত্মসম্মান বোধ নেই। ওই যে কোনো এক কোম্পানি হয়তো তেল আছে, সে চিন্তা করবে আমার তো লাভ হবে। হ্যাঁ, ওর সামান্য লাভের কারণে সে কিন্তু টোটাল ভারতের ভাবমূর্তি বাংলাদেশের কাছে কিন্তু ভুলুণ্ঠিত করবে, কারণ বাংলাদেশের মানুষ এর জন্য কৃতজ্ঞ না। বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, এই যে ভারতের তুমি এত ঘৃণা করো, যাদের সাথে তুমি সম্পর্ক রক্ষা করবা না, তাদের কাছ থেকে আবার তেল আনবা কেন? তখন বাংলাদেশের মানুষ বলবে আমরা কি মাগনা আনি নাকি, টাকা দিয়ে আনি, বিনা পয়সায় দিচ্ছে নাকি? জি। তো ভারত বিষয়টা কবে এইগুলাকে আমলে নিবে কে জানে। আর এখন এই যে বাংলাদেশের সরকার, বাংলাদেশে যারা নাকি ওই বাংলাদেশকে পাকিস্তানের সাথে মিলিয়ে ফেলতে চায়, আছে না অনেকেই, তো বুদ্ধিজীবী টিভি আছে, অনেক প্রাক্তন সেনা কর্মকর্তারাও দেখি ব্যাপকভাবে এই ধরনের কথাবার্তা বলে। তো বাংলাদেশ সরকারের এখন তো উচিত তাদেরকে ডেকে এনে বলা যে ভাই তোমরা পাকিস্তান থেকে আমাদেরকে একটু তেল এনে দাও, তাহলে আমরা ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের সাথে আরও দরম মহরম বেশি করব। পরিশেষে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে ভারতের থেকে এই তেল, এটা কি আসলে হালাল তেল হবে বলেন? 2 দিন আগে শুনলাম যে ভারত থেকে নাকি কাঁচামরিচ আমদানি করছে। আমি তো একটা ভিডিও বানিয়ে বলছি ওই কাঁচামরিচ আনছে, এটাও তো ভয়ঙ্কর রকমভাবে হারাম। কারণ ভারতের হিন্দুরা কী করছে, শুকরের পায়খানা দিয়ে পায়খানা সার হিসেবে ব্যবহার করে ওই মরিচ উৎপাদন করছে। এখন বাংলাদেশের মানুষ এগুলো খাইলে জাহান্নামের টিকিট কিন্তু অবধারিত, এতে কিন্তু কোনো সন্দেহ নাই।
আর এখন যদি আবার এই ভারত থেকে তেল আনে, মানে ভারত দেয় যদি, এবং আমি জানি দিবে, কারণ ওই যে বললাম না যে তাদের আত্মমর্যাদা তো নাই, আত্মসম্মান তো নাই। তারা মানে তাদের বক্তব্য বলে মেরে শেষ কলসি কানা, তাই বলে কি প্রেম দেবো না? জি হ্যাঁ, যতই তুমি প্রেম দাও না কেন, আমরা কিন্তু কলসি কানা মারতেই থাকবো, মারতেই থাকবো। আমরা কিন্তু কোনো দিনও কৃতজ্ঞতা স্বীকার করবো না, করবোই বা কেন? কারণ অ্যাকর্ডিং টু ইসলাম, ওই যে মুশরিক, তাই না, যে হিন্দুরা নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম, আর মমিন মুসলমানরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, তাই না? তো সর্বশ্রেষ্ঠ মানুষ কি কোনো নিকৃষ্ট প্রাণীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করে নাকি? নিকৃষ্ট প্রাণীগুলোর দায়িত্বই হলো ওই সর্বোৎকৃষ্ট প্রাণীকে সেবা করা, তাই না? এটাই অতএব ভারতের মানুষ ভারত বাংলাদেশকে সেবা করে যাবে, হ্যাঁ এটাই বাংলাদেশের মানুষ কিন্তু এটাই ভাবে, বুঝতে হবে। এখন ভারত কীভাবে কে জানে, আমি জানি ভারত এরপরও তেল দিবে, ওই যে হয়তো তাদের কোনো কোম্পানি আছে, সে দেখবে যে বাংলাদেশের কাছে তেল দিলে এখন বেশ কিছু লাভ টাভ হবে, ব্যাস ওই লাভের কারণে গোটা ভারতের ভাবমূর্তিকে ধুলায় লুণ্ঠিত করবে। এতটাই তাদের লাভের দরকার, এবং এতটাই তাদের লোভ, এবং ব্যক্তিগত ভয়ঙ্কর রকমভাবে এতটাই তারা স্বার্থপর। ধন্যবাদ।